ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। কেউ ছোট করতে না পারে সেই দিকে খেয়াল রাখা, ষড়যন্ত্র সর্বত্রই চলছে এবং চলবে। আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা, যে বর্তমানে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা সবাই রাজপথে ছিলাম, আপনারা ছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দেশের সেবা করার সুযোগ পেয়েছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। যেরকম ভাবে দেশের মানুষ যে আমাদের পাশে থেকেছে, ঠিক একই ভাবে আমরা রেসিপ্রোকেট করতে চাই। সেই জন্য দরকার আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে কে সমর্থন করা, এবং দলের ইমেজ যাতে কোনো অবস্থাতেই কেউ ছোট করতে না পারে সেই দিকে খেয়াল রাখা। ষড়যন্ত্র সর্বত্রই চলছে এবং চলবে। এর মধ্য থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবং জনগণের পাশে থেকে আসল কাজটি করতে হবে, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য নিজেদেরকে আত্মনিবেদন করতে হবে। আমি যে কথাটি বলছিলাম যে আমরা সবাই যার যার অবস্থান থেকে সবার দায়িত্ব পালন করব, এবং ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ ভাবে সবাইকে থাকতে হবে। ভুল ভ্রান্তি কম্পিটিশন থাকবেই, মন কষাকষি থাকবে, কিন্তু তার মধ্যেও বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, এবং জনাব তারেক রহমানের সাহেবের, আমাদের প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে যাতে বিএনপি জনগণের সাথে যে কমিটমেন্ট সে রক্ষা করতে পারে, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দোয়ার সময় খালি বলবো, আমাদের স্থায়ী কমিটির সদস্য উপদেষ্টা জনাব মির্জা আব্বাস অসুস্থ হয়ে উনি এখন এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। দোয়া করার সময় ওনার সুস্থতার জন্য আপনারা দয়া করে দোয়া করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা প্রমাণ করব যে আমরা পারি।